ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর অনেকটা আজকে বেলাও হয়ে গেছে, কারণ হচ্ছে অনেক কাজকর্ম আজকে আছে, অনেক রান্না বান্না আছে, কারণ হচ্ছে মেয়ের বার্থডে বলে কথা। তাই আজকের দিনটা শুরু করছি একটা জমজমাট ভিডিও নিয়ে। আর আপনারা পাশে থাকবেন, দেখুন, ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের দিনটা আর আপনাদের সাথে নিয়ে। তাহলে চলুন দেখতে থাকুন। আজকে ব্রেকফাস্টের জলখাবারের মেনু হচ্ছে, দেখুন, মাটন কিমা দিয়ে চানা, আর হচ্ছে গরম গরম কচুরি, মটরশুটির কচুরি, আর তার সঙ্গে এই দেখুন গরমা গরম নলেন গুড়ের রসগোল্লা। তাহলে চলুন জলখাবারটা এবার আমরা সেরে ফেলি। জন্মদিনের কেকটা কি সুন্দর দেখতে, পুরো চকলেট, ব্ল্যাক ফরেস্ট। এই দেখুন, মেয়ে নিজে পছন্দ করেছে। আপনারা একটু কমেন্টে আমাকে বলবেন কেকটা কেমন দেখতে লাগছে। আর এই ডেকোরেশনটা বাবা আর মেয়ে মিলে সাজিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সোনামা, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু প্রিয়পতা, হ্যাপি বার্থডে টু ইউ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে সোনামা। থ্যাংক ইউ। এবার গিফট দেওয়া হচ্ছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নাও এদিকে। আরেকটা। ভালো থাকবে, সুস্থ থাকো, অনেক বড় হও। ভালো খেতে, খুব সুন্দর না কেকটাও সোনামা? হ্যাঁ, খুব ভালো খেতে। মিয়ামোরের কেক খারাপ কি আর হবে? ভালোই হবে। আর তোমার মেয়ে পছন্দ করে এনেছে বলে কথা। দেখুন এটার ভেতরে কি আছে, মেয়ে খোলার চেষ্টা করছিল, আমি দেখাচ্ছি আগে আপনাদের কি আছে, দেখাই। কালকে তো গিফট এক প্রহর গেছে, এক পোস্ত, আর আজকে হচ্ছে এইটা। এখানে আছে একটা পেন্সিল বাস, খুব সুন্দর নরম, আর একটা এরকম দেখুন পুতুল দেওয়া, খুব সুন্দর। তুমি পাবে কেন, তুমি পড়াশুনো করো। আচ্ছা, এক বাক্স পেন, আর হচ্ছে একটা বোর্ড। এই হলো আমার গিফট। সোনামা পছন্দ হয়েছে? সোনামার পছন্দ হলেই ভালো। আর যেহেতু স্টুডেন্ট, তাই এটা পড়াশোনার ক্ষেত্রে দরকার, সেই জন্য এটা আমি দিয়েছি। আর মা দিয়েছে মেয়েকে একটা এরকম হাইনিক ভেলভেটের গেঞ্জি, এরকম খুব নরম সফট, আর রংটা হচ্ছে চকলেট কালার, বোঝা যাচ্ছে ক্যামেরায়? এটা হচ্ছে মা দিয়েছে, এই কালারটা। এটা খুব সুন্দর হয়েছে। আর একটা কথা এবার আপনাদের আমি বলি, সেটা হচ্ছে কাল ছিল 23শে অগ্রহায়ণ, আমার মেয়ের বার্থডে। এবার তাহলে বলবেন, তাহলে প্রিয়াঙ্কা আজকে কিসের জন্য? হ্যাঁ, এবছর দুটো দিনে পড়েছে বার্থডেটা। একটা কালকে 23শে অগ্রহায়ণ বাংলার হিসাবে বার্থডে হয়েছে, আর আজকে 10ই ডিসেম্বর, সেই জন্য আজকে একটা ইংলিশ মতে বার্থডে। এবার ইংলিশ মতের কারণ হচ্ছে আজকের দিনে কেকটা কাটা হয়েছিল, আর কালকে আশীর্বাদ যেগুলো করা হয় বাঙালিদের হিসাবে, সেটা কালকে করা হয়েছিল। আর আজকে কেক কাটা হলো, খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কালকেও খাওয়া দাওয়ার ব্যাপার ছিল, আজকেও খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেটা একটা চমক আছে। কিন্তু এই হচ্ছে ঘটনা, কারণ মেয়ের আবদার হলো দুদিনে বার্থডে করা, তাই তো সোনামা? সেটা বলো। সেটা তো আমার বন্ধুরা জানে না। আমার বন্ধুরা ভাবছে যে প্রিয়াঙ্কার দুদিনে ব্লগ কেন যাচ্ছে। দুদিনে ব্লগ যাওয়ার এটা কারণ হলো, আর সৌরজিৎ তার সঙ্গে সাপোর্ট করেছে যে হ্যাঁ, তাহলে দুদিনই হবে জমজমাট মেয়ের বার্থডে, তাই তো সৌরজিৎ? একদম দুদিনই হবে বার্থডে।
আর আমার গিফট কালকে চলে গেছে ওর মায়ের হাতে, আজকে আর ওই জন্য আপনাদের ঘরে দেখাতে পারলাম না। না, কালকে আমি দেখিয়েছি, বাবা দিয়েছে নুপুর, তারপরে হচ্ছে একটা হুডি, একটা হুডি, যে জামাটা আমি আজকে পরেছি সেটা কি বলে সোনামা যে জামাটা পরেছে সেটাও নতুন জামা কালকে ওর বাবা দিয়েছে। আর এটা আমার, আর এই দেখুন এই হচ্ছে সোনামায়ের ড্রেস, যেটা হচ্ছে খুব সুন্দর, কুর্তিটা খুব সফট, বেশ নরম। আচ্ছা, আর পায়ে নুপুর খুব সুন্দর দেখতে লাগছে পায়ে পরানোর পর, আর হুডিটা তো শীতকালে লাগবে। তা তোমার বার্থডে খুব খুশি? হ্যাঁ খুব। আর কেকটা যৌথ, কেকটা কার যৌথ? যৌথ যৌথ মানে এটা কি তোমার জন্মদিন নাকি? না না, বাবা মা দুজনাই দিয়েছি। ও মেয়ের বার্থডে, এটা তো একটা চরম আনন্দের আর ভালো লাগার জায়গা। আর তার সাথে সাথে সৌরজিতের আমারও জন্মদিন, কারণ হচ্ছে সোনামা আজকের দিনে পৃথিবীতে এসেছিল। ভগবান অনেক ভালো আমাদের ওপর কৃপা করে এরকম সুন্দর একটা ফুটফুটে সন্তান দিয়েছে আমাদের। তার জন্য আজকের দিনে প্রথম আমরা দুজনে বাবা মা হয়েছি, কি তাই তো সৌরজিৎ? তাই আজকের দিনে যখন হয়েছি, এর আগে তো অন্য পরিচয় ছিল। শুধু বাবা মা নয়, তাহলে আমাদের জীবনে একটা চরম মুহূর্ত এসছে, আর মূল্যবান সম্পদ, মূল্যবান সম্পদ। তা আগে তো ও ধরুন কি বলবো স্বামী হিসাবে পরিচিত ছিল, তার আগে মায়ের ছেলে, এগুলো তো আছে। তারপর এই আজকের দিনটার পর হলো কি বাবা হিসাবে আর আমি মা হিসাবে। তাই জন্মদিনটা তিনজনাই সেলিব্রেট করা উচিত একসঙ্গে, আমার এটা মনে হয়, তাই তো? একদম। কারণ এটা হ্যাঁ সোনামায়ের তো অবশ্যই, কিন্তু তার সাথে আমাদেরও আনন্দ ফুর্তিতে কম করলে হবে না, কারণ আজকের দিনটা খুবই স্পেশাল। দেখুন মেয়ের জন্মদিনে লাঞ্চের থালি একদম সাজিয়ে ফেলেছি আর রেডিও করে নিয়েছি। তাহলে এবার চলুন আপনাদের কি কি মেনু আছে সেটা আপনাদের বলি। আর তার আগে বলি, এটা আমার দ্বিতীয় দিনের কিন্তু লাঞ্চের থালি। তা প্রথমেই আছে মাটন কিমা দিয়ে চানা মশলা আর কড়াইশুঁটির কচুরি, তারপর সাদা ভাত, পালং শাক ভাজা, পোস্তর বড়া, রুই মাছ ভাজা, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া, পাবদার ঝাল, চিকেন মহারানি, ফ্রাইড রাইস, মাটন, সোনামায়ের পছন্দের ধামসা আলু দিয়ে মাটন। ধামসা আলু অতটা হয়তো দিতে পারিনি আজকে, একটু সাইজটা ছোট হয়ে গেছে, কিন্তু ধামসা আলু দিয়ে মাটন, ফ্রুট চাটনি, পাঁপড়, মিষ্টি। তাহলে আজকে লাঞ্চের থালিটা আপনাদের কেমন লাগলো? আর এখানে কতগুলো পদ আমি রান্না করেছি সেটা আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা কথা আপনাদের আমি বলি, আগের দিনের ব্লগে আমার বলা হয়নি, কালকেও আমি যে ভেজ আইটেম রান্নাগুলো করেছিলাম সেগুলো আমি সমস্তটা নিজে হাতে আমার মেয়েকে আমি তৈরি করে খাইয়েছি। কারণ নিজে হাতে রান্না করে খাওয়ানোর পরম মানে ভালো ছাড়া আর কিছু আমার মনে হয় না। এটা হচ্ছে নিজের কাছে নিজের মনে হয় একটা পরম সৌভাগ্য আমার সোনামাকে নিজে হাতে রান্না করে খাওয়ানোর জন্য। হ্যাঁ, এর মধ্যে একটা কেনা, সেটা হচ্ছে মিষ্টিটা। এটা আমি তৈরি করতে পারিনি, এটা সৌরজিৎ মেয়ের জন্য কিনে এনেছে, কারণ মেয়ে রসগোল্লা খেতে খুব ভালোবাসে। তাহলে লাঞ্চের থালি আমার রেডি হয়ে গেছে, এবার সোনামা খেতে বসবে। তাহলে চলুন আমরা সবাই মিলে লাঞ্চটা করে নিই, তারপর আবার কথা বলছি। লাঞ্চের পর তো আপনাদের সঙ্গে আর আমার কথা বলা হলো না, কারণ তারপর একটু রেস্ট নিচ্ছিলাম। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছিল, আর সন্ধ্যের পর একটু কাজকর্ম ছিল, আর অনেক 2-3 জন গেস্টও এসেছিল। তা চলুন আপনাদের সঙ্গে আর দুটো গিফট আমি শেয়ার করি, তারপর দেখুন এটা একটা গিফট, এটা দিয়েছে শোভন আর পায়েল, এসেছিল দুজনা ওরা। আর তাছাড়া মা যে গিফটটা দিয়েছে সেটা তো আপনারা দেখেছেন। আস্তে খোলো সোনামা। কফি মাগ, খুব সুন্দর দেখতে কফি মাগটা, বেশ সুন্দর, তাই তো সোনামা? হয়েছে। আচ্ছা এবার এটা খোলো। আচ্ছা এবার আর একটা আছে, এটা হচ্ছে পোনা এসেছে, ওর দিয়েছে গিফটটা।
কাছে নিয়ে আসতে পারতিস তো মা? আর এই ফুলটা গিফট প্যাকিং করা থাকলে বেশি দেখতে সুন্দর লাগে, আর এই খোলাটা না খুবই খারাপজনক ব্যাপার। কেমন ছিঁড়ে টিড়ে খোলা হয় বলুন তো, এর থেকে মনে হয় প্যাকিংটা দেখতে বেশি সুন্দর লাগছে। আস্তে, বাহ দারুণ জিনিসটা, একদম খুব সুন্দর। খুব সুন্দর। দান সবজিদেরও লাগিয়ে দেখছে কেমন লাগছে দেখতে, লাগ বুঝে। বাহ দারুণ, লাইট অফ করো। এই তো দারুণ লাগছে দেখতে। একটু দূর থেকে করতো, হ্যাঁ এবার দেখতে সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব সুন্দর হয়েছে। আর সোনামা তো ছোট মানুষ, তাই দুটো ক্যাডবেরি কাকাই এনেছে। ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা নতুন সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আজ এ পর্যন্তই, টাটা, গুড নাইট, সুইট ড্রিম।